আমরা বলেছিলাম যে আমাদের দলের মধ্যে অনেক বিভক্তি হয়েছে, সেই বিভক্তিগুলো মিটিয়ে, অনেকে বলছেন আমরা দল ভাঙছে, আসলে 20শে মের যেই সভা হয়, প্রেসিডিয়াম সভা, সেখানে কিন্তু বিভক্তির জায়গায় আমরা ঐক্য চেয়েছিলাম, যে যারা চলে গেছেন, যেমন আপনার আনোয়ার হোসেন মঞ্জু, আমাদের শেখ শহীদ, আমাদের কাজী ফিরোজ রশিদ, উনি এখানেই আছেন, আবু হোসেন বাবলা, ক্যাপা, আপনার সেন্টু, আব্দুল সত্তার, এরা অনেকেই, সকলে, জামাল হায়দার, এদের সবকে আমরা একত্রিত করে আবার জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই, যেটা আমি আগেই বলেছি যে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা সম্ভাবনা আছে। তাকে যখন বলা হলো চেয়ারম্যান সাহেবকে, তিনি একটাতেও রাজি হলেন না। তিনি 20-এর 1 ক ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারবো, অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকতে হবে। এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। তারপরে তিনি বলেছেন, আমি শুনেছি তাকে যখন অনেককে জিজ্ঞাসা করেছে আমাদের কেন বের করতে চান, তিনি বলেছেন ওনারা কয়েকটা সিট নিয়ে দেন দরবার করছেন, এই যারা এগুলো করে তাদেরকে আমি রাখতে চাই। আমার কথা হচ্ছে যে দেন দরবার কে করেছে? কে তার স্ত্রীর সিটের জন্য প্রথমে যতক্ষণ পর্যন্ত সিট অ্যাডজাস্টমেন্ট আওয়ামী লীগের সাথে তার স্ত্রীর সিট করা হয়নি, ততক্ষণ পর্যন্ত তিনি পার্টির যে একটা মনোভাব ছিল নির্বাচনে যাবেন না, সেই মনোভাব নিয়েছিলেন। যেই সে অ্যাডজাস্টমেন্ট করা হলো, যেই তার স্ত্রীকে শরীফা কাদের, ওনাকে যখন উত্তরায় একটা সিট অ্যাডজাস্টমেন্ট করা হলো আওয়ামী লীগের সাথে, তখন তিনি বললেন আমি নির্বাচনে যাব। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, নির্বাচন করতে করতে তিনি নির্বাচন থেকে উইথড্র করে গেলেন। কেন করেছেন এটা আপনারা ভালো বুঝবেন। এবং এই একটা সিটের জন্য এখানে ফিরোজ রশিদ আছেন, এখানে বাবলা আছেন, তারপরে আমাদের ইয়েতে সোনারগাঁয়ে, না না সোনারগাঁয়ে খোকা, তার 3টা সিট আমরা অ্যাডজাস্ট করতে পারেন। এই হচ্ছে ওনার। এবং পার্টিটাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে, যেটা আগে বলেছে টাকা নিয়ে চলে যাওয়া, এগুলো কিন্তু ওনারা তাদের পরিবারের মধ্যে করেছে। সুতরাং এগুলো আমরা বাধা দিয়েছি। তিনি আমাদেরকে বলছেন আমরা পার্টি, তিনি যে প্রেসিডিয়াম মিটিং এর কথা বলছেন 28শে জুন, সেই প্রেসিডিয়াম মিটিং তিনি কোরাম হয় নাই এবং উনি ডাকতেও পারেন। আমাদের যে গঠনতন্ত্র আছে, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি জানি আপনার এখানে উপধারা 20-এর 3 খ, এটাতে আছে মহাসচিব চেয়ারম্যানের সাথে আলোচনার ভিত্তিতে। জিনিসটা হচ্ছে মহাসচিব চেয়ারম্যানের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাহী কমিটি, প্রেসিডিয়াম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা আহ্বান ও আলোচনার বিষয় নির্ধারণ করবে। তাহলে কে ডাকবেন? ডাকবেন মহাসচিব। আলোচ্য সূচি কে ঠিক করবেন? করবেন মহাসচিব। এবং 28শে জুন তাদের যে দেওয়া চিঠি, সেই তখনও আমরা তাদের মতো, তাদের যদি আর্গুমেন্টটা ধরি, তখনও কিন্তু আমরা প্রেসিডিয়ামের সদস্য, আমরা কো-চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান এবং উনি মহাসচিব। আমাদেরকে কাউকে ডাকেননি এবং তিনি মিটিং ডাকার এখতিয়ার তার নয়, কারণ মিটিং ডাকার এখতিয়ার হচ্ছে একমাত্র মহাসচিব, এবং মহাসচিবের দায়িত্ব হচ্ছে তার সাথে আলোচনা। কোরামও হয়নি।
এবং সে কোরাম হয়নি কোথায়, ওই দিনই 5 জন ওদিন 5 জন ঢুকিয়ে 5 জন সদস্য 7 জন সদস্য তারা বাইর করলো, 5 জন ঢুকালো, সেই 5 জনকে নিয়েও তারা কোরাম করতে পারে। সুতরাং সেই প্রেসিডিয়াম মিটিং এর দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি এবং মহাসচিব আমাদের মুজিবুল হক শূন্য, এবং আপনারা দেখেছেন পার্টি ভাঙার অভিযোগ আমাদের বিরুদ্ধে আনছে, আর আমাদের চিঠিতে কি দিয়েছে, চিঠিতে দিয়েছে যে আমরা ইয়ের এগেনস্টে পার্টির বিরুদ্ধে আমরা কাজ করছি। পার্টির বিরুদ্ধে কি কাজ করছি? আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি যখন সম্মেলন ডিক্লেয়ার করবেন, সম্মেলন ডিক্লেয়ার করার পরে কাউন্সিল ডিক্লেয়ার করার পরে আপনি আর কোনো পরিবর্তন এইসব কমিটিতে করতে পারবেন না। কেন করতে পারবেন না আমি বলি। আপনি কাউন্সিল ডিক্লেয়ার করলেন, আমি নিজেকে ক্যান্ডিডেট ঘোষণা করলাম, তখন ওই চেয়ারম্যান তো আমাকে বের করে দিতে পারে, তাহলে তো আর কোনোদিন এখানে কোনো নির্বাচনে যেতে পারবে না, কোনো নির্বাচন হতে পারবে না। যেই নির্বাচনে দাঁড়াবে তাকে বলবো যে আপনাকে বহিষ্কার, এবং সেটা তিনি করেন। সুতরাং এন্টায়ার জিনিসটা বেআইনি। আমরা দুইটা স্টেটমেন্ট দিয়েছি ইতিমধ্যে। দুটো স্টেটমেন্টে আমরা কি বলেছি? আমরা বলেছি যে আপনি 20-1 ক এটা ইয়ে করেন, বাতিল করেন। তারপরে হচ্ছে যে আমাদের আমরা ওই হিসাবের কথা বলা হয়েছে, আর হচ্ছে যে আমরা বৃহত্তর ঐক্যের কথা বলা হয়েছে। এই 3টা জিনিসের কথা আমরা বারবার আমাদের স্টেটমেন্ট, এবং পাবলিকলি আমরা এখনো এমন কোনো কিছু করি নাই যেটাতে কেউ বলতে পারবে যে আমরা পার্টির স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করি। হ্যাঁ, আমরা পার্টির গঠনতন্ত্র পরিবর্তনের কথা বলেছি, আমরা আর্থিক স্বচ্ছতার কথা বলেছি, আমরা বৃহত্তর ঐক্যের কথা বলেছি। এই 3টাই আমাদের মেইন প্ল্যাটফর্ম। সুতরাং আমরা মনে করি যে আমরা সকলেই আমাদের স্বপদে আছি, এবং তিনি যেই সব নিয়োগ দিয়েছেন সেগুলো অবৈধ। বর্তমানে যাকে স্বঘোষিত বলবো আমি মহাসচিব, তিনিও সেখানে নাই। মহাসচিব একজনে, সেটা হচ্ছে যে মুজিবুল হক শূন্য। আর আজকে এখানে যারা বসে আছে, এখানে প্রায় সকলেই আমরা হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই পার্টিতে আছি এবং এই পার্টি করছি, এবং আমরা আশা করি ভবিষ্যতে এই পার্টি